তুই তো এটাই চাইছিলি না? তুই তো এটাই চাইছিলে যে সায়েদের বাবার কাছে তুই টাকা চাইছিলি না? এই যে দেখ, দেখ কি অবস্থা, দেখছস? দেখছস? এইগুলো হইতাছে কিন্তু তোর কারণে। এখন আজকের পর থেকে তুই বুঝবে, সাইদের যদি 19 থেকে একটু 20 হয় আর যদি দুনিয়াতে না থাকে, তুইও দুনিয়াতে থাকবি না। মানুষ আর ভুল স্বীকার করে না কোনো জায়গায়, সব কিছু নিয়েই এখন তর্ক বিতর্কে জড়ায়। মানুষটা বাঁচবে আর কয়দিন? হয়তো 2 বছর, 3 বছর, 4 বছরই বাঁচলো। হয়তো আমারও মানুষটা কি বল, আমারও কষ্ট লাগতেছে। একটা জিনিস খেয়াল করবেন, 1000 কোটি টাকা থাকলেও কিন্তু হ্যাঁ, আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটা পাইবেন না। সাইদ ভাইয়ের ক্ষেত্রেও কিন্তু এটাই হয়েছে। এখানে বিল্লালের কোনো দোষ নেই, এখানে রাব্বির কোনো দোষ নেই, বুঝছেন? তবে আপনার সন্তুষ্ট থাকা দরকার। হ্যাঁ, জনগণ যতটুকু পেরেছে ততটুকু দিয়ে সাহায্য করেছে। তারপর কেন আপনারা এই জনগণের সামনে বারবার এই সাহিদ ভাইকে নিয়ে ভিডিও তৈরি করেন? ওনাকে নিয়ে ভিডিও তৈরি করা বন্ধ করেন। এটা আর ভালো না, বুঝছেন? এটা আপনারা ভালো করতেছেন না। হয়তো উনি আমাদের মাঝ থেকে একদিন না একদিন বিদায় নিয়ে যাবে, কিন্তু ওনার যে এই স্মৃতিগুলা অনলাইনে বাসবে, তার পরিবার কি এটা সহ্য করতে পারবে? কখনোই না।